সমস্যা কি আপনার? চোখগুলো কি পকেটে নিয়ে ঘুরেন? হ্যাঁ করে কি দেখছেন? মেয়ে মানুষ কখনো দেখেন নাই? ফেল দিয়ে একবার সরি বলতেছেন না বেয়াদব? ওখানে কি দেখছেন? আপনি আমার সাথে কথা বলেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হ্যাঁ মানে কি আমার ছবি? আপনি আমার ছবি এঁকেছেন কেন? কবে থেকে আপনি আমাকে ফলো করেন? উইদাউট পারমিশন আপনি আমার কেন ছবি এঁকেছেন? বিশ্বাস করেন, আমি আমার মনে অজান্তে এই ছবিটা এঁকেছি, কিন্তু কিভাবে যে আপনার চেহারার সাথে মিলে গেল। মিলে যায় নাই এটাই আমি। আপনি আমাকে পটানোর জন্য আমার ছবি এঁকেছেন তাই না? আমি সব বুঝতে পেরেছি। এসব স্কিলস না আমিও আঁকতে পারি, এসব দিয়ে আমাকে পটানো যাবে না। না না, আমি সত্যি বলছি, আমি কল্পনায় আমার ড্রিম গার্লের ছবি এঁকেছি, কিন্তু আনফরচুনেটলি কীভাবে যে আপনার সাথে মিলে গেল আমি বলতেছি। একদম চুপ, মিথ্যাবাদী কোথাকার। আচ্ছা শোন, বাদ দে না, এমনি লেট হয়ে গেছে, আঙ্কেল আবার বকাবকি করবে। হ্যাঁ চল দেন আমার ছবি দেন। দেখছিস কত বড় সাহস, উইদাউট পারমিশন আমার ছবি এঁকেছে। আচ্ছা বাদ দে, তুই বাচ্চাদের নাচ শিখে আজকে অনেক টায়ার্ড, বাসায় গিয়ে রেস্ট নে, পরে কথা বলবো, ঠিক আছে? এই আপনি এখানে, আপনি বাসা পর্যন্ত চলে আসছেন? আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কোনো কথা নেই। একে তো চুরি করে আপনি আমার ছবি এঁকেছেন, তার উপর বাসা পর্যন্ত চলে আসছেন। আমি কেন চোর হবো? আমার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই জন্য আমি এখানে এসেছি। কি প্রশ্ন শুনি? আপনি আমার কল্পনাতে কিভাবে আসবেন? আমি তো আপনাকে কখনোই দেখিনি, না দেখে আমি আপনার ছবি কিভাবে এঁকেছি, আর সেটা জানার জন্য এখানে আমি এসেছি। দেখেন পাগলামির কিন্তু একটা সীমা আছে। এটা কি মানে মেয়ে পটানোর নতুন ধান্দা? আহা, ধান্দা হবে কেন? হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি, সব বুঝি। আপনার আমাকে দেখে পছন্দ হয়েছে, তাই রাস্তার মধ্যে ধাক্কা মেরেছেন, চুরি করে আমার ছবি এঁকেছেন, এখন আসছেন বাসায় প্রপোজাল নিয়ে। না আপনাকে আমি পুলিশে দিব, বুঝছেন? না না, আমি সত্যি আপনাকে এখানে প্রপোজ করতে আসিনি, আমি জাস্ট একটা প্রশ্নের উত্তর জানতে এখানে এসেছি। আপনার কোনো প্রশ্নের অ্যান্সার এখন আমি দিতে পারবো না, আমার বাবা বাসায় আছে, জানো? কিরে মা, কার সাথে কথা বলছিস? তেমন কেউ না বাবা, ওই আমার পরিচিত একজন। দেখছেন আপনার জন্য বাবাকে মিথ্যে কথা বলবেন। আপনি জানতে এখন কালকে কোথাও দেখা করে আপনার অ্যান্সার দিয়ে দিই। কোথায় দেখা করবেন আর কখন? কালকে সকাল 9টায় লেগে পারে, আমি বাচ্চাদের নাচ শেখাই, আপনি সেখানে চলে আসবেন। সত্যি দেখা করবেন তো? আর বললাম তো, জানতো আপনি? কিরে মা, কার সাথে কথা বলছিস? ওই এক স্টুডেন্টের গাইডের। আমি না তোকে কত করে বলেছি যে ওই তোর স্টুডেন্ট বা স্টুডেন্টের কোনো অভিভাবক ওদেরকে বাসায় দেখার দরকার নেই। তোর যদি ওদের সাথে কোনো কথা বা কাজ থেকে থাকে সেটা বাইরে থেকেই সেরে আসবে। তুই আজকে দেরি করে ফিরলি কেন বলতো? আর বলবো না বাবা, বাচ্চাদের নাচ শেখাই তো, ওদের বলে এভাবে নাচো না, ওরা সব কিছু এলোমেলো করে ফেলে। আমি শেখাই একটা, করে আরেকটা, এগুলো ম্যানেজ করতে করতে দেরি হয়ে যায়। বাবা, আমার মেয়ের কত গুণ ভাবা যায়। আমার মেয়ে নাচতে পারে, আমার মেয়ে ক্যারাটে জানে, আমার মেয়ে গান গাইতে জানে, আমার মেয়ে আবৃত্তি করতে জানে, আমার মেয়ে ছবি আঁকতে পারে। এমন অলরাউন্ডার মেয়ে কয়জনের আছে বল দেখি শুনি। হয়েছে থাকে, তো প্রশংসা করতে হবে না। তুমি দুপুরে খাইছো? তুই বাসায় নাই, আমি দুপুরে খাওয়ার কথা একদম ভুলে গেছি। কেন খাও নাই? আমি নাই তো কি হয়েছে? তোমাকে বলছেন আমি বাসায় থাকি বা না থাকি তুমি খেয়ে নিবা, নিজের শরীরের যত্ন করবা। তুমি কেন আমার কথা শোনো না? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে বললাম তো, আর হবে না। এই একই কথা তো তুমি প্রতিদিনই বলো, তারপর একই কাজ করো। এখন আমি টেবিলে খাবার দিচ্ছি, খেতে আসো। আচ্ছা ঠিক আছে। অবিশ্বাস্য ব্যাপার তাই না? মানে যে মেয়েটার ছবি তুই মনে মনে অঙ্কন করছিস সেই মেয়েটা তোর সামনে। বিষয়টা ইন্টারেস্টিং না বল? হ্যাঁ ভাই, ওকে দেখার পর তো আমার ঘুমটাই হারাম হয়ে গেছে। আরে তো হারাম হবারই কথা। জানেন ভাই, ওর সামনে যখন আমি যাই না, আমার হার্টবিটটা বেড়ে যায়, কেমন জানি ধকধক ধকধক করে। ধকধক ধকধক। ও এটা তো গ্যাসের ব্যথা, একটা মেডিসিন খা, এক চিপে। আরে না ভাই, এটা সেই ব্যথা না, এটা হচ্ছে প্রেমের ঘন্টা। তোর হাতের ঘন্টা। প্রেমটা তো সহজ নয়, ঠিক আছে? বললেই প্রেম হয়ে গেল। কল্পনায় দেখা মেয়ের সাথে যেহেতু দেখা হয়েছে, প্রেমের গুঞ্জন তো হতেই পারে। আচ্ছা মানে তোর কি মনে হয় যে মেয়েটা কি পড়বে? অত সহজে পড়বে না, একটু কষ্ট করতে হবে। কষ্ট কর, কোনো সমস্যা নেই। আর যদি তোর কোনো প্রয়োজন হয় তুই ডাবু ভাইকে স্মরণ করিস, আমি কিন্তু প্রেমের বিষয়ে খুবই এক্সপার্ট। আর ঠিক আছে ভাই, বলবো। আচ্ছা তোমরা এই ডান্সটা প্র্যাকটিস করো, আমি তো আসতেছি। হাই। বলেন কি বলবেন? বলছি যে আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? আপনি আপনি বলতে আর ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম। বলেন কোথায় আমাদের দেখা হয়েছিল আর কোথায় আমাকে দেখে আপনি ছবি এঁকেছেন বলেন। কখনো দেখা হয়নি, তবে তোমাকে আমি কল্পনা এঁকেছি। এখন মিথ্যা বলবেন? আমাদের নিশ্চয়ই কোথাও দেখা হয়েছিল। কিভাবে দেখা হবে? আমার বাসা তো চট্টগ্রাম, আর আমি হাতে ছবি আঁকার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রথমবার ঢাকা এসেছি, আর গতকালই তোমার সাথে আমার দেখা। তার মানে কল্পনা আপনি কাউকে এঁকেছেন আর সেটার সাথে আমাকে মিলে গেছে, আর কালকেই আমাদের প্রথম দেখা হলো, তাই তো? হ্যাঁ,
আমার কেন জানি মনে হচ্ছে তোমার আর আমার দেখা হওয়ার পিছনে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। কচু আছে। তোমার বিশ্বাস নাই হতে পারে, কিন্তু আধ্যাত্মিক একটা ব্যাপার অবশ্যই আছে। এখানে আধ্যাত্মিক ব্যাপারটা কোত্থেকে আসলো? কাল যখন তুমি চলে যাচ্ছিলে, হঠাৎ করে আমার হার্টবিটটা বেড়ে গেছে। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি। তোমার কি এমনটা হয়েছিল? কই না তো, আমার তো হয়নি। তাহলে আমার কেন হলো? আপনার হার্টের সমস্যা আছে নিশ্চয়ই, ডক্টর দেখান। আমি শুনেছি পৃথিবীতে কিছু স্পেশাল জুটি থাকে, তারা অনেক স্পেশাল হয়। তাদের যখন পরস্পর দেখা হয় তখন তাদের হার্টবিটটা মিউজিকের মধ্যে একটা ফ্লো দেয়। দুজনেরই এমনটা হয়। কি ভাবছো? আচ্ছা তাহলে কি এখন আপনার হার্টবিট টিউন করে? না, এখন তো হচ্ছে না, হয়তো চলে যাওয়ার সময় হবে। কখনোই করবে না। সে ফালতু কথা বাদ দেন, এখন বাসে যান। চলে যাবো? হ্যাঁ চলে যাবেন। আপু কার সাথে কথা বলতেছে? আমি তো চাই আচ্ছা বাদ দাও, চলো আমরা আচ্ছা শুনেন, আপনার ফোনটা দেন তো। কেন? আপনার যখন মনে পড়বে কোথায় আমাকে দেখেছিলেন বা আমাকে দেখে ছবি এঁকেছিলেন, তখন আপনি আমাকে ফোন করে বলবেন, বা আমি রাতে আপনাকে ফোন করে শুনতে পারি। ঠিক আছে, ফোনটা দেন। এই নাও। আপনার নাম্বারটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে যান, বাই। বাই। হার্টবিটের ব্যাপারটা কি সত্যি? সত্যি কি আমরা এই পৃথিবীতে স্পেশাল জুটি? সেদিন তো আমারও হার্টবিট টিউন করেছিল, কিন্তু আমি তোকে মিথ্যা বললাম। তাহলে তো বাস্তবে দুজনেই হার্টবিট টিউন করলো। একসাথে দুজনের হার্টবিট কেন টিউন করলো? আর ও যদি আমাকে ন্যায় দেখে থাকে তাহলে আমার ছবি কীভাবে আঁকলো? ব্যাপারগুলো কেমন জানি আধ্যাত্মিক মনে হচ্ছে। আচ্ছা, আমি ওকে একটা কল করি। হ্যালো, হ্যালো, কে? আমি নীলিমা। ও তুমি কেমন আছো? ভালো। আচ্ছা তোমার কি মনে পড়ছে আমাদের কোথায় দেখা হয়েছিল? না, ঠিক মনে পড়তেছে না। আচ্ছা তুমি না চট্টগ্রামে থাকো? হ্যাঁ, তুমি কি কখনো চট্টগ্রাম এসেছো? বেশ কয়েক বছর আগে আমি একবার চট্টগ্রামে গিয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল? মানে কোথায় দেখা হয়েছিল আমাদের? মানে তোমার সাথে আমার চট্টগ্রাম রেল স্টেশনে দেখা হয়েছিল। ওই যে তুমি আমার দিকে বারবার তাকাচ্ছিলে। বাট আমি কেন তোমার দিকে বারবার তাকাবো? হ্যাঁ, আরো মনে পড়েছে। আর তুমি আমাকে দেখে হাসতেছিলে, ইশারায় তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে। মিথ্যে বলার জায়গা পাও না, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না, কোনো বেশি বেশি হচ্ছে না, আমি 100% শিওর। তোমাকে আমি আইসক্রিম কিনে দিয়েছিলাম, মনে পড়ে? ঠকবাজ কোথাকার। শোনো, আমি ছোটবেলা থেকেই আইসক্রিম খাই না, কারণ আমার ঠান্ডার জন্য সমস্যা আছে। এবার তো তুমি ধরা পড়ে গেছো। মানে কয়েক বছর হয়ে গেছে তো, কি খেয়েছি না খেয়েছি আমার এত কিছু মনে নেই। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তোমাকে চানাচুর কিনে দিয়েছি। কই আমার তো কিছু মনে পড়তেছে না। সব মনে পড়বে, আমি তোমাকে কাল প্রমাণ দেবো। কালকে কেন, এখনই দাও। না, সামনাসামনি দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে প্রমাণ সহ আসবা। কোথায় আসবো? আমার নাচের মঞ্চে আসো, পার্কে। ঠিক আছে। আচ্ছা বাবা, আমরা কি কয়েক বছর আগে চট্টগ্রামে গিয়েছিলাম তোমার বন্ধুর পাশে? হ্যাঁ, আমার বন্ধু জাফরের বাসায় গিয়েছিলাম। কেন রে মা, হঠাৎ সেই কথা? আচ্ছা আমরা কি ট্রেনে যাতায়াত করেছিলাম? হ্যাঁ, আমরা তো ট্রেনে গিয়েছিলাম। স্টেশনে দাঁড়িয়েছিলাম? হ্যাঁ, আর ট্রেনে যেতে হলে তো স্টেশনে দাঁড়াতেই হবে। সেখানে কি কোনো ছেলে আমার দিকে তাকাচ্ছিল বা আমি তাকাচ্ছিলাম? হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে তাকাচ্ছিল তো। ওই ছেলেকে আমাকে ঝালমুড়ি কিনে দিয়েছিল? কি হলো বাবা বলো। হ্যাঁ মা, আমি তো ওই সময় টিকিট কাটতে গিয়েছি। সেই সময় কেউ এসে হয়তো তোর সাথে বন্ধুত্ব করেছে। কিন্তু আমার মনে নেই কেন বাবা? মাঝখানে বেশ কয়েকটা বছর কেটে গেছে, মনে নাও থাকতে পারে। তাই তো। তো বলো, তোমার প্রমাণ কই? এই যে তোমার চোখের সামনে তো প্রমাণ। কে উনি? তোমাকে বলেছিলাম না, স্টেশনে যার থেকে তোমাকে চানাচুর কিনে দিয়েছিলাম, এই যে সেই মামা। আমার কিছু বলো। হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে চট্টগ্রাম রেল স্টেশনে এরকম ঝালমুড়ি বিক্রি করি। আর তাছাড়া সেদিনের ঘটনা সাক্ষী ছিলাম আমি, আমার সামনে এটা ঘটেছিল। তুমি চাঁচুর খাচ্ছিলে আর ওর দিকে কেমন হ্যাল হ্যাল করে তাকিয়েছিল। মিথ্যে বলার জায়গা পান না তাই না? এত বছর আগের কথা আপনার কিভাবে মনে আছে? তোমার তো আমার সামনেই ঝালমুড়ি খেতে, আর তাছাড়া তোমাদের তাকানোটা একটু অন্যরকম ছিল। আর এই জন্যই তো আমি তোমার বিষয়টা একটু ফলো করেছিলাম, তাই না বলো? কই আমার তো মনে নেই। আরে 3 দিন আগে তুমি কি দিয়ে ভাত খেয়েছো সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ
দেখছো তো? ওই তো। হ্যাঁ হ্যাঁ দেখেছো, 3 দিন আগের কথা তো মনে নেই, কয়েক বছর আগের কথা তোমার কিভাবে মনে থাকবে? এই তো। সেদিনের পর থেকে আমার মনে একটাই কথা আছে, তুমি আমার হৃদয়ে জমে থাকে একটু একটু শুদ্ধ বরফ। তোমাকে দেখলে আমার হার্টবিটটা ধকধক ধকধক করে। এখন করছে? না, তাহলে সবার সামনে এসব ভুয়া চাপাবাজি বাদ দাও। তুমি আমার সঙ্গে আসো, আমি একা বসে বসে তোমার এসব চাপাবাজি শুনবো। আসো। আমার হার্টবিটে টিউন হলো, মনে হলো হৃদয়ে ভূমিকম্প বয়ে গেল। আমারও। তার মানে আমরা কি স্পেশাল জুটি? জানি না। আমি শিওর আমরা স্পেশাল জুটি। এই শোনো, তোমাদের আজকে ছুটি, যাও বাসে যাও। আমি গেলাম। কিরে কাজ তো হয়ে গেছে রে। ভাই কাজ তো হয়ে গেছে, কিন্তু আমার হার্টবিট এমন হয়ে গেছে। আরে ওটা গ্যাসের কথা, একটু মেডিসিন খা, সব ঠিক আছে। চল আই মেডিসিন তোকে নিয়ে দিচ্ছি। সরি, একটু লেট হয়ে গেছিল। আচ্ছা শোনো, জানিস ওই দিন যে ছেলের সাথে আমার ধাক্কা লাগলো, ওর ব্যাপারে তোকে অনেক কথা বলার আছে। কি বলবি শুনি? ও তো আমাকে আগে থেকে পছন্দ করে। কবে থেকে? আরে ওর সাথে নাকি আমার চট্টগ্রাম স্টেশন ধাক্কা লেগেছিল, তারপরে নাকি আমরা দুজনে পছন্দ করে ফেলি, এরপর তো আবার সেদিন দেখা হলো। এটা কিভাবে সম্ভব? তাহলে তো তোরও মনে থাকার কথা, তুই কিভাবে ভুলে গেলি? আমার কিভাবে মনে থাকবে? আচ্ছা তুই বলতো, তুই পরশু দিনের আগের দিন দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলি? কি দিয়ে যেন খেলাম। ভুলে গেছিস তো? তোর পরশুর কথাই মনে নেই, আর আমার 7-8 বছর আগের কথা কিভাবে মনে থাকবে? তার মানে তুই এখন ইনার রিলেশনশিপ আছিস? অনেকটা। ভালো তো। শোন, কালকে আমি ওর সাথে ঘুরতে যাবো, ভাবতেছি আমি তোকেও নিয়ে যাবো। আমি যে কি করব? যেতে বলছিস যাবি, এত কথা বলিস কেন? ওকে তোর সাথে পরিচয় করে দিব। আচ্ছা ঠিক আছে। কালকে আমরা অনেক ঘুরবো, 3 জন মিলে। মজা হবে না বল? কই তোর হিরো কোথায়? আরে আসবে, একটু ওয়েট কর। ওই তো চলে আসছে। দেখো আমার বান্ধবী সাদিয়া। কি হ্যালো? হ্যালো। জানিস আমরা দুজন যখন খুব কাছাকাছি থাকি তখন আমাদের হার্টবিট ধকধক করে, কারণ পৃথিবীতে স্পেশাল জুটিগুলো নাকি এরকম হয়। ফুচকা খাবে? তোমরা কি অর্ডার করেছো? না। ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। ফুচকা বানাও তো। তুই এখন বাসা চল। কেন এখন কেন বাসায় যাবো? আর কতক্ষণ থাকবি? আমরা আজকে প্ল্যানিং করলাম 3 জন মিলে অনেক ঘুরবো, সিনেমা দেখতে যাবো, ফুচকা খাবো। আচ্ছা শোন, তুই থাক তাহলে, তোর আড্ডা দে, আমার একটু কাজ আছে, আমি যাই। চলে যাবি? আচ্ছা যা। হ্যাঁ মা বলো। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ ঠিক আছে বলো। সামনাসামনি এসে বলি? কি ব্যাপারে বলো? আঙ্কেল, নীলিমার ব্যাপারে। নীলিমার ব্যাপারে? আচ্ছা, ঠিক আছে বাসায় চলে এসো তাহলে। ঠিক আছে আঙ্কেল, আসছি আমি। এখনো খাও না কেন? তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ আমার তো শুনতে হবে। এই বাবা আসছে নাকি পরে? কিরে মা কি করছিস? বাবা ওই আয়নের সাথে কথা বলছিলাম। আয়ান? এই আয়ানটা আবার কি? তোমাকে সেদিন বললাম না, ওই যে চট্টগ্রাম স্টেশন। ও আচ্ছা আচ্ছা, সেই ছেলেটা। বাহ। বাবা শোনো, কালকে না আয়ন চলে যাবে চট্টগ্রামে, তুমি ওর সাথে একটু দেখা করবা? অবশ্যই দেখা করবো। তাহলে কালকে ওকে বাসা আসতে বলি। বল। থ্যাংক ইউ। আর শোন মা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ে রাতে আসতে। কিরে মা, কি হয়েছে? এভাবে সবকিছু ছুড়ে ফেলছিস কেন? সব ভেঙে চুরে কি অবস্থা? কি হয়েছে রে মা? তুই কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে? বাবা আয়ন কই? আমি তো ওর কোথাও খুঁজে পাইতেছি না। ওর নাম্বার বন্ধ, আমি ওর জন্য ওইখানে অপেক্ষা করতেছিলাম, কিন্তু ও আসে না। কেন আসে না বাবা? আসবে মা, তুই একটু মাথা ঠান্ডা করো, ও আসবে। ও আসবে না, ও আসবে না, ও আসতে তো আসতো। ও ওইখানে কেন আসে নাই? আমি ওর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, ওর নাম্বার বন্ধ। বললাম মা আসবে, তুই একটু ধৈর্য ধরো, ও আসবে মা। আর ফোন ধরেনি তো কি হয়েছে? আজকে ধরেনি, কালকে ধরবে। আর এভাবে সবকিছু ভাঙচুর করলে তো সমাধান আসবে না, তাই না? ঠিক আছে আচ্ছা বস, তুই এখানে বস। আজকে ফোন ধরেনি তো কি হয়েছে? কালকে ফোন ধরবে। আচ্ছা ঠিক আছে, দরকার হয় আমি ওকে ফোন দেবো। কে বলেছে ও আসবে না? ও আসবে এবং ও তোকে ভালোবাসে, আমাকে বলেছে তো। আসবে মা, তুই একটু অপেক্ষা করো, আসবে তো। না না না, ও আমার ফোন ধরবে না। বাবা ওকে আমাকে ভালোবাসে
না, ও তো আমাকে বলছিল আমাকে ভালোবাসে, তাহলে আসবে না কেন? হ্যাঁ, ও তোকে ভালোবাসে, আমাকে বলেছে ও আসবে, তো মা আসবে। তুই একটু শান্ত হ, মা আমার মা চলে গেল কেন বাবা? ও আমাকে বলতে আসবে, ও আমাকে বলতে ভালোবাসে। আসবে, মা আসবে, তুই একটু শান্ত হ, মা ও আসবে। আমি তোর কাছে ফোন দিব। বাবা তুমি আমাকে কেটে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দেবো। ফোনে না পেলে প্রয়োজনে আমি নিজে যাব, গিয়ে ওকে নিয়ে আসবো। আমি নিয়ে আসবো, মা ও আসবে। আপনাকে এর আগেও কয়েকবার বলেছি ডোজটা যাতে কোনো মতো মিস না হয়। 3 মাস পর পর এই ডোজটা দিতে হয়, মিস করার কারণে সে রোগটা আবার শরীরে ফিরে এসেছে। আসলে ডাক্তার সাহেব, আমি ভেবেছিলাম যে আমার মেয়ে মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে গেছে, সেই জন্য ততটা গুরুত্ব দিই। হ্যাঁ, সুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি তো ডোজ তো কমপ্লিট করেন না, তাই শরীরে আবার রোগটা ব্যাক করছে। আমার কি হয়েছিল? ওই যে সেই পুরনো রোগ স্কিজোফ্রেনিয়া, গত মাসে ডোজটা মিস করার কারণে তোমার শরীরে সেই পুরনো রোগটা আবার দেখা দিচ্ছে। তার মানে আমি আবার কল্পনা জগতে চলে গেছিলাম। কল্পনাতে যাদের সাথে তুমি দেখা করেছিলে, কথা বলেছিলে, পুরোটাই ছিল তোমার কল্পনা। আসলে যাদের সাথে দেখা করেছিলে বাস্তবে তাদের কোনো অস্তিত্বই নেই। তার মানে আয়ান, ডাবু ওরা সব আমার কল্পনা ছিল, এই পৃথিবীতে ওদের কোনো অস্তিত্ব নেই। না, আসলে মা, বিষয়টা হয়েছে কি, তুই তখন খুব ছোট। ছোটবেলায় মায়ের অ্যাক্সিডেন্টটা চোখের সামনে দেখার পরে তোর এই রোগটা হয়ে যায়। পরে ডাক্তার সাহেবের দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে তুই সুস্থ হয়ে উঠিস, কিন্তু গত মাসে এই ডোজটা দেওয়ার কথা ছিল। আমাদের ভুলবশত সেটা মিস্টেক হয়ে গেছে, যার জন্যে তোরা আবার এমন হলো। আচ্ছা ডক্টর, আর কতদিন ডোজটা নিতে হবে? 1 বছর। 1 বছর যদি তুমি ঠিকঠাক মতো মেডিসিনটা শরীরে দাও তাহলে এই রোগটা চলে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি তোমাকে রিলিজ দিয়ে দিচ্ছি, আর একটু আপনি আমার সাথে আসুন, আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? তো ঠিকঠাক লাগছে সব? চিন্তা করিস না। কি অদ্ভুত রোগ, তাই না? আমি ছাড়া কেউ দেখতে পাইনি। তুই যখন সেদিন হোঁচট খেয়ে উঠে বসে একা একা কথা বলছিলি তখন ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু কদিন পর তুই আমাকে দেখা করতে নিয়ে গেলি, তখনই বুঝলাম সামথিং ইজ রং। তার মানে আমার কল্পনার মানুষকে আমি ছাড়া কেউ দেখতে পেলো না? না, তবে আমিও দেখতে চাই তোর কল্পনার মানুষকে। একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ছবি এঁকে। তার মানে পরের স্কেচটা তোর কল্পনার মানুষ আয়রনের হচ্ছে, তাই তো? চল তোকে ছবি এঁকে দেখাই। বাহ, আঁকা শেষ? হ্যাঁ শেষ। দেখ, এটাই আমার আয়ান, যে আমার কল্পনা এসেছিল। আমি এতদিন ওর সাথেই ঘুরেছি, ফিরেছি, হেঁটেছি। বাহ, ছেলেটা তো খুব সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, আমি আয়ানকে কেন দেখলাম? হয় এমন, এই রোগে ভুক্তভোগীরা কখন কাকে কোথায় দেখে ফেলে কোনো ঠিক নেই। আচ্ছা, আসলে কি এই পৃথিবীতে ওর কোনো অস্তিত্ব নেই? না, আয়ানেরও নেই, ডাবুরও। এগুলো সব তোর কাল্পনিক চরিত্র। যদি ও বাস্তবের কোনো অস্তিত্ব থাকতো না, আমি ওকে অনেক ভালোবাসতাম। ও যদি আমাকে ভালো না বাসতো, পিছিয়ে লেগে থাকতাম, কারণ আমি ওর প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, অনেক হয়েছে, এবার রেস্ট নে, ঠিক আছে? সকালে আবার গিয়ে তোকে নাচ শেখাতে হবে। আমি এখন আসছি, মেডিসিনগুলো কিন্তু খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে, তুই যা। এই ছবিটা আবার কেন নিয়ে আসলি? আর একটু ফিনিশিং বাকি আছে, ভাবছি নাচ শেখানোর পরে ন্যাচারাল পরিবেশে আঁকবো। ঠিক আছে। এভাবে কেউ হুট করে সামনে চলে আসে? আমি তো মেডিসিন খেয়েছি, তারপর তুমি কেন এলে? কি বলছেন এসব? এই দেখো, আমি না তোমার ছবি এঁকেছি। বাহ, আমার ছবি সুন্দর তো। তা আপনি আমার ছবি কেন এঁকেছেন? কারণ আমি একজন আর্টিস্ট, তাই। আপনি তো বেশ সুন্দর ছবি আঁকতে পারেন। বাই দ্য ওয়ে, ছবির জন্য থ্যাংক ইউ। আজ আমি আসি। কি রে, হাঁকর কি দেখছিস? আরে আয়ান! হ্যাঁ রে, আমার মনে হয় কি মেডিসিনটা কাজ করছে না, আমার আবার হ্যালুসিনেশন হচ্ছে। আমি আয়ানকে দেখতে পেলাম। আরে এটা হ্যালুসিনেশন না, ও সত্যি আয়ান। হ্যালুসিনেশন হলে কি ও তোর হাত থেকে স্কেচ পেপারটা নিয়ে যেত? অস্তিত্ববিহীন মানুষ কি পেপার নিয়ে চলে যাবে? কি বলিস? এটা সত্যি আয়ান ছিল? হ্যাঁ।
তার মানে ওর অস্তিত্ব আছে? হ্যাঁ